ভারত পাকিস্তান ইরান ইসরায়েল যুদ্ধের পর এবার থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধেও প্রবেশ করল যুক্তরাষ্ট্র। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার তৃতীয় দিনের যুদ্ধে এবার হস্তক্ষেপ করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা। তার দাবি, দুই দেশের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন তিনি। এর আগে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ থামাতে দেশ দুটির নেতাদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। গত শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে এইমাত্র কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে কথা বললাম। ট্রাম্প জানান, তাদের হুঁশিয়ারি দিয়েছেন, যদি সংঘাত বন্ধ না হয় তাহলে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না। পরে আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, এইমাত্র থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললাম। এটি খুবই ভালো একটি আলাপচারিতা ছিল। কম্বোডিয়ার মতো থাইল্যান্ডও দ্রুত যুদ্ধবিরতি চায়। অন্যদিকে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। তিনি বলেন, থাইল্যান্ড নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত, তবে কম্বোডিয়ার পক্ষ থেকে সৎ অভিপ্রায় দেখতে চায়। ফুমথাম আরও বলেন, তিনি ট্রাম্পকে অনুরোধ করেছেন কম্বোডিয়ার পক্ষকে জানাতে যে থাইল্যান্ড একটি দ্বিপক্ষীয় আলোচনা করতে চায়, যাতে যুদ্ধবিরতি কার্যকর এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়। তবে ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার কোনো বিস্তারিত জানাননি। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে আলোচনার সময় ও স্থান সম্পর্কে কিছু জানায়নি। ওয়াশিংটনে অবস্থিত থাই ও কম্বোডিয়ার দূতাবাসও কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে শনিবারের সেই যুদ্ধবিরতি আগ্রহ প্রকাশের পরও রবিবার চতুর্থ দিনের মতো দুই দেশের মধ্যে গোলাগুলি ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিরোধ 100 বছরের বেশি পুরনো। গত 13 বছরের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতে এখন পর্যন্ত 30 জনের বেশি নিহত হয়েছে এবং 1,30,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত মে মাসে এ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে পাল্টাপাল্টি হামলা শুরু করে দুই দেশ। শনিবার পর্যন্ত চলমান সংঘাতে দুই দেশের অন্তত 32 জন নিহত হয়েছেন। সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছেন দুই দেশের 1,75,000 মানুষ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ও আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন।